বুধবার 28শে জানুয়ারি সিঙ্গুরের সভামঞ্চ থেকে 33,000 কোটি টাকার সরকারি পরিষেবার প্রকল্প ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বাঁকুড়া, বর্ধমান, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর দক্ষিণ দিনাজপুর, হাওড়া, হুগলি, মালদা সব জেলা মিলিয়ে এদিন 1,000টির বেশি পরিষেবা উদ্বোধন করে মোট 33,551 কোটি টাকা বরাদ্দ করেছেন মুখ্যমন্ত্রী। এদিনের মঞ্চে মুখ্যমন্ত্রী কেন্দ্রকে নিশানা করে বলেন, দিল্লি থেকে এক পয়সাও দেয় না। আজ 20 লক্ষ মানুষের ব্যাংকে বাড়ির টাকা চলে যাবে। সব মিলিয়ে 32 লক্ষ মানুষের বাড়ি তৈরির টাকা পৌঁছে যাচ্ছে। এদিন মুখ্যমন্ত্রী বলেন, কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে দেওয়া হলো 24,180 কোটি টাকা। মমতা ব্যানার্জি এই প্রকল্প বা ঘোষণা করার ক্ষেত্রে কি করেছেন, কত কোটি টাকার তিনি পুরো প্রকল্প বরাদ্দ ঘোষণা করলেন, শুনুন তার মুখেই। পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1,694টি পরিষেবার আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে। দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে। তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। 32 লক্ষ করে দিলাম আরও এবছরে, বাদ বাকি যেটুকু বাকি থাকবে আগামী দিন ফেস ওয়াইজে সেটুকুও করে দেব। এটা মাথায় রাখবেন। আমি চাই না কেউ থাকুন কষ্ট করে। দুর্যোগেও যাদের বাড়ি ভেঙেছে তাদেরও করে দিয়েছি। কৃষকদের বাংলার বাড়ির প্রকল্পে দ্বিতীয় পর্যায়ে আজকে দেয়া হলো 24,180 কোটি টাকা। মুখ্যমন্ত্রী বলেন, দেব বারবার বলতো ঘাটাল মাস্টার প্ল্যানের কথা। মমতা বলেন কেন্দ্র টাকা দেবে না। তারপরই মমতা ছন্দ তাল মিলিয়ে বলেন, তাই ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। কেন্দ্রীয় সরকার শুধু ধোঁকা দেয়। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে ঘাটাল মাস্টার প্ল্যানের প্রকল্প শুরু হয়ে গিয়েছে। 500 কোটি টাকা দেওয়া হয়ে গিয়েছে অলরেডি। 300 কোটি টাকার কাজ হয়ে গিয়েছে। কি বলেছেন মমতা ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে, শোনাবো। ঘাটাল মাস্টার প্ল্যান দেব আমাকে বারবার বলতো। আমি ঘাটালে যখনই বন্যা হয়েছে ছুটে গেছি। ওই জল ডিবিসি থেকে এসে আরামবাগ ভাসাতো, খানাকুল ভাসাতো, ঘাটাল ভাসাতো, হাওড়া ভাসাতো। আমি দিনের পর দিন গেছি। 10 বছর ধরে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছি, কোনো উত্তর দেয়নি। মানুষ দ্বারা এখানে আছে, প্রদীপ দ্বারা আছে, বেচারা আছে, ওরা জানে। তাই আমরা ঠিক করেছি, নাইবা দিল কেন্দ্র টাকা, ওরা দেয় শুধু ধোকা, ওদের বানিয়ে বোকা, আমরা দিলাম টাকা। মনে রাখবেন, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 1,500 কোটি টাকা দিয়ে আমরা প্রকল্প শুরু করে দিয়েছি অলরেডি। 500 কোটি টাকা অলরেডি দেওয়া হয়েছে এবং অলরেডি 300 কোটি টাকার কাজ হয়ে গেছে। বাদ বাকি কাজ হয়ে যাবে। তাতে কেশপুর বলুন, ডেবরা বলুন, ঘাটাল বলুন, দাসপুর বলুন, পূর্ব মেদিনীপুরের 4টে জায়গা, হাওড়া হুগলির জন্য নিম্ন দামোদর অববাহিকা এলাকার প্রজেক্ট হচ্ছে। তাতে হাওড়া হুগলি বীরভূম বর্ধমানের মানুষ উপকৃত হবেন। অনেক মানুষ অনেক বড় বড় কথা বলে জানেন তো, কিন্তু কথা রাখে না। কিন্তু আমরা কথা বললে মনে রাখবেন, আমি মরে যাব সেটাও আমার কাছে ভালো, কিন্তু আমার কথার দাম
আমি যদি কথা দিই আমি কথা রাখি 100%। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কেন্দ্রীয় সরকার যে টাকা পয়সা দিচ্ছে না, কোনো সহযোগিতা করছে না, সেই বিষয়টি বলেছেন। তার পাশাপাশি এই যে 33,551 কোটি টাকা বরাদ্দ করেছেন বিভিন্ন প্রকল্পে, সেই কথাও তিনি উল্লেখ করেছেন। কিন্তু একবার ভেবে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিঙ্গুর সফরকে কেন্দ্র করে বা সিঙ্গুরের সভাকে কেন্দ্র করে মানুষের মনে একটা চর্চা তৈরি হয়েছিল বা চর্চা শুরু হয়েছিল যে যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করেছিলেন, তিনি শিল্পের একটা বার্তা দেবেন, মনে করা হচ্ছিল টাটা কারখানা ফিরিয়ে আনার একটা বার্তা বা প্রতিশ্রুতি তিনি দিতে পারেন, সেটা হয়নি। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিক একই জায়গায় সভা, তো মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চিতভাবে শিল্প সংস্থানের জন্য কিছু না কিছু বার্তা দেবেন, কিন্তু সিঙ্গুরবাসীর দুর্ভাগ্য সেটাও হয়নি। প্রশ্ন উঠছে, সিঙ্গুর কি তাহলে শিল্পের জন্য একটা কোথাও না কোথাও বাধা হয়ে দাঁড়াচ্ছে সিঙ্গুরের ওই জায়গা? আমি যদি আরো একটু বৃহত্তর প্রেক্ষিতে দেখি, পুরো পশ্চিমবঙ্গই কি শিল্পের জন্য একটা বাধা? কারণ এই প্রশ্নগুলো স্বাভাবিকভাবে উঠবে। টাটা কারখানা না হওয়ার পর বা টাটারা চলে যাওয়ার পর কোনো বড় শিল্প মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীত্বে দেখা যায়নি। সিঙ্গুর নিয়ে একটা আশা তৈরি হয়েছিল, সেই আশাতেও জল পড়লো। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রকল্পগুলো ঘোষণা করেছেন 33,551 কোটি টাকার, শুনিয়ে দিয়ে একটু কি বলেছেন তিনি। বর্ধমান, পুরুলিয়া, বীরভূম, মিদনাপুর পূর্ব, মিদনাপুর পশ্চিম, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, কুচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, দার্জিলিং, ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি সব নিয়ে আজকে মোট 1,694টি পরিষেবা আজকে উদ্বোধন ও শিলান্যাস করা হয়েছে, যার জন্য মোট মূল্য 33,551 কোটি টাকা। বাংলার বাড়ি আগেও আমরা 1 কোটি করে দিয়েছি, কিছুদিন আগে 12 লক্ষ দিয়েছি পরিবারকে, দিল্লি 1 পয়সাও দেয় না 4 বছর ধরে। আজকেও 20 লক্ষ মানুষের কাছে ব্যাংকে টাকা পৌঁছে যাবে, তার মানে সংখ্যাটা 32 লক্ষ হয়ে গেল এই 2 মাসের মধ্যে। যারা বাড়ির টাকা ব্যাংকে পেয়ে যাবেন ব্যাংকের থ্রুতে, সঙ্গে সঙ্গে বাড়িতে ইট পুঁততে শুরু করবেন। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।